আসসালামু আলাইকুম। আরো একটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। এখানে 2 পাট কাপড় আছে, কাপড়গুলোকে জোড়া দিয়ে আমি বড় করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা যদি বড় কাপড় থেকে নেন তাহলে আমি যেটুকু মাপ নিচ্ছি এইটুকু নেবেন। এখানে আমি 17 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের কাপড় সহ টোটাল, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে আমার এই 22 ইঞ্চি, তবে 30 ইঞ্চি পর্যন্ত নিলে বা ধরেন 25 ইঞ্চি পর্যন্ত নিলে আরেকটু আপনার কাপড়টা বেশি হবে, দেখতে সুন্দর লাগবে। এখানে কিন্তু কুচি কম হয়েছে, ঠিক আছে, যেহেতু এগুলো টুকরো কাপড়। তো আপনারা বয়স অনুসারে এই লম্বার মাপটা নিয়ে নেবেন। এটা হচ্ছে 4.5 বছর বাচ্চার জন্য কিন্তু আমি এই মাপটা নিচ্ছি সেলাইয়ের কাপড় শর্ট টোটাল, ঠিক আছে। তবে আপনার বাচ্চার বয়স যদি হয় 2 বছর তাহলে আপনি 14 ইঞ্চি পর্যন্ত বা 15 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। 14 ইঞ্চি নিলে হবে বা 13 ইঞ্চি এরকম নিলে হবে, 13 বা 14 এরকম নেবেন, ঠিক আছে। আর একটু বড় হলে এই একটু বাড়িয়ে কমে নিতে পারেন। তবে এখানে লম্বার মাপটা আপনি কতটুকু চান ওই পরিমাণ মতোই কিন্তু আপনি মাপটা নেবেন। এখানে আমি এই হাঁটু সমান দিব জামাটা, এই জন্য কিন্তু আমি কম নিছি, ঠিক আছে। তো এই যে এখানে আমি 6 ইঞ্চি নিচ্ছি, 6 ইঞ্চি 5 ইঞ্চি যতটুকু হয় নিতে পারেন। 2 বছর বাচ্চার জন্য আপনি এতটুকু নিতে পারেন, তবে কুচি বেশি হবে, সুন্দর লাগবে। ফিতার কাপড় 3 ইঞ্চি হবে, এটা বাদ দিয়ে দিলাম। যাদের 2 ইঞ্চি হয় 2 ইঞ্চি নেবেন, যাদের 2.5 ইঞ্চি হয় 2.5 ইঞ্চি নেবেন, যাদের 1.5 ইঞ্চি হয় যেমন ছোট বাচ্চা 6 মাস থেকে 1 বছর তাদের 1.5 ইঞ্চি হয়, ওই হিসাব করে নেবেন, ঠিক আছে। তো যেমন ছোট বাচ্চার এর জন্য কিন্তু আর্মহলটা 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি এরকম থাকে, বা যাদের 5 ইঞ্চি 5 ইঞ্চি নেবেন, যতটুকু আর্মহলটা থাকে ওই পরিমাণ মতোই নেবেন। তো এখানে বডি মাপটা নিয়ে নিচ্ছে, বডি মাপটা অ্যাকুরেট মাপ যেটা ওইটাই নেবেন, ঠিক আছে। আর এই জামাগুলো একটু লুজ করে, কোনো সমস্যা নেই। তো এদিকে এই যে এখানে 1.5 ইঞ্চির মতো করে ডাউন করে দেবেন। আর এই জামাটা আমি আবার বলছি এটা কিন্তু হাঁটু সমান, এটা বেশি বড় না, একদম হাঁটু সমান, হাঁটুর উপরে আছে। এই আপনারা যদি এর থেকে লম্বা দিতে চান লম্বা দিতে পারেন। এটা বাচ্চার পুরনো একটা জামা থেকে আপনি কতটুকু লম্বা দিতে চান ওই পরিমাণের মতো নেবেন। আর কুচির জন্য যেটুকু আমি কাপড় নিছি, ছোট বাচ্চার ক্ষেত্রে 2 বছর বাচ্চার ক্ষেত্রে আপনি ধরেন হচ্ছে এই 5.5 ইঞ্চি নিতে পারেন বা 6 ইঞ্চি নিতে পারেন। 6 ইঞ্চি নিলেও সমস্যা নেই, কুচি হবে, ঠিক আছে। এই এখানে কাপড় অনুসারে আপনাকে এই কুচির কাপড়টা নিতে হবে, ঠিক আছে। এখানে কাপড়ের লম্বাটা কতটুকু আছে ওই পরিমাণ মতো কুচি কাপড়টা দিতে হবে। আমি কিন্তু ডাইন হাতের আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি, খেয়াল করলে বুঝতে পারবেন। বাম হাত দিয়ে সেলাই করলাম আর দুটো সেলাই করছি। সেলাইয়ের সবচেয়ে বড় সেলাই যেটা এটা, এখানে 7 ইঞ্চির মতো আছে সেলাই করার পরে। তবে মেইন এই উপরে ফুটের মাপটা হবে আপনার কাপড় থেকে নিতে হবে, সেটা সেলাই করতে করতে দেখতে পাবেন আপনারা। এখানে কুচির জন্য হচ্ছে আমি 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি এরকম নিছি, যতটুকু আপনার থাকে ওই পরিমাণ মতো নিতে পারেন, বা আমার মতো যেভাবে মাপটা আছে ওইটুকু দিতে পারেন। আমার এখানে আসলে সমস্যা হচ্ছে আমি অ্যাকুরেট মাপটাই নিই, কোনো সমস্যা নাই। তবে কাপড় যতটুকু থাকে ওই পরিমাণ মতোই নিয়ে থাকি আর কি। তবে অ্যাকুরেট আমি যে মাপটা নিছি এটা দিলেও হবে, জামাটা সুন্দর লাগবে, ঠিক আছে। তো এই যে এখানে কুচি দিয়ে দিলাম, ডাইন হাতের আঙ্গুল দিয়ে আবার বলছি চেপে ধরলাম। এরপর সেলাই সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করতেছি, তবে দ্রুত সেলাই করবেন, আস্তে সেলাই করলে হবে না, একটু দ্রুত সেলাই করার চেষ্টা করবেন, তাহলে কুচিগুলো মেশিনে একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। এই যে এখন আমি এই কাপড়টা নিলাম, এখানে কুচিগুলো বসাবো। তো আমার এখানে যা আছে তার থেকে কিন্তু কুচি কাপড়টা আরো বেশি আছে। তো এখন কি করব, এটাকে আমি হচ্ছে সেলাই করার সময় আস্তে আস্তে কুচিগুলো আর একটু দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এখানে আমি 6 ইঞ্চি নিছি, ফুটটা টোটাল 6 ইঞ্চি নিছি, আর কাপড়টা ছড়াটা 2 ইঞ্চি নিছি। তো এখানে যাদের ফুট 5 ইঞ্চি 5 ইঞ্চি দিবেন, যাদের 5.5 ইঞ্চি 5 ইঞ্চি 5.5 ইঞ্চি দিবেন, ঠিক আছে। তবে এটা 4.5 বছর বাচ্চার জন্য আমি হচ্ছে 6 ইঞ্চি নিছি। আপনারা বাচ্চার বয়স অনুসারে ফুটের মাপটা নেবেন। যেমন হচ্ছে 2 থেকে 3 বছর বাচ্চার জন্য হচ্ছে আপনি নিতে পারেন 5.5 ইঞ্চি। একদম ছোট, যেমন একদম ছোট 6 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য 5 ইঞ্চি নিতে পারেন, ঠিক আছে। এরপর কুচি কাপড়টা লাগাবো, সবচেয়ে বড় কুচি যেটা নিছি ওইটা লাগাবো, প্রথমে এটা লাগাবো। তো এটা লাগানোর সময় কিন্তু কুচিগুলোকে আপনি কতটুকু হচ্ছে দিতে চান, মানে কুচি পরিমাণ কতটুকু দিতে চান ওই পরিমাণটা কাপড়টা ভাঁজ দিয়ে হচ্ছে আপনি সেলাইটা করবেন, বা হালকা কুচি দিতে চাইলে হালকা কুচি দিতে পারেন। এই যে এখানে হচ্ছে লাগানোর সময় একটু কাপড় বাড়তি রাখবেন, ঠিক আছে, বাড়তি রেখে সেলাই করবেন। এখানে আবার বেশি কুচি দিতে গেলে আপনার জায়গাটা মোটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি বেশি কুচি দিই না, বাড়তি হচ্ছে কাপড় কিছু অংশ কেটে ফেলে দিব, আমার দরকার নেই, যতটুকু আছে ওই পরিমাণ মতোই এইটুকু হলে হবে। এখানে কুচিগুলো একদম হালকা দিব, এত বেশি দিব না, মানে আমার সেলাইয়ের ভিতর যতটুকু কুচি হয়েছে আমি ঠিক ততটুকুই দিব, এর থেকে বেশি দিব না। আর মেশিনের কুচিগুলো আসলে সেলাই করা একদম সোজা। এটা অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় না, এটা একদম সোজা। সেলাইয়ের সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করবেন, আর হচ্ছে দ্রুত সেলাই করবেন, হাত দিয়ে একটু চেপে ধরবেন, তাহলে হয়ে যাবে।
এই যে এখানে এইভাবে করে আটকিয়ে নিতে হবে, এটা খোলা থাকলে হবে না, এখানে আটকিয়ে নিতে হবে আপনাকে এইভাবে করে। এরপর বাড়তি কাপড় আছে যেটা, এটা কেটে আলাদা করে দিতে হবে। এই যে পট্টি কাপড়টা কিন্তু আমি লাগালাম, উল্টো সাইডে কিন্তু এটা সেলাই করছি, এখন সোজা সাইডে নিয়ে আসবো। পট্টির নিচের কাপড়টাকে উল্টো সাইডে সেলাই করছি, এখন সোজা সাইডে নিয়ে এসে আমি একটা ভাঁজ দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে ফিতা লাগাবো, কুচিগুলো কিন্তু হয়ে গেল। এই জামাগুলো হচ্ছে গরমের ভিতর কিন্তু বাচ্চা পরলে কিন্তু আরাম পাবে, ঠিক আছে। আপনি কোথাও কিন্তু বেড়াতে আপনার যাওয়ার সময় কিন্তু এটা নিয়ে যেতে পারেন। তবে এগুলো হচ্ছে টুকরো কাপড়, আপনি টুকরো কাপড় ছাড়া হচ্ছে বড় কোনো কাপড় থেকে, সুন্দর একটা কাপড় থেকে তৈরি করতে পারেন। এখন এখানে আমি একটা কাপড় নিলাম, কাপড়টা আমার আড়াআড়িভাবে আছে, তো আমি একটা বাঁশ দিয়ে একটু আড়াআড়িভাবে নিলাম, অর্থাৎ এটা কর্নার আকারে আর কি। তবে এই কাপড়গুলো হচ্ছে আড়াআড়িভাবে কাটিং করতে হবে। আপনার যদি বড় কাপড় থাকে, বড় কাপড়টাকে সুন্দর করে বাঁশ দিয়ে আড়াআড়িভাবে কাপড়গুলো কেটে নেবেন। আমার যতগুলো দরকার আমি পরিমাণ মতো কেটে হচ্ছে এখন জোড়া দিয়ে নিচ্ছি, ঠিক আছে। একটা সাইড সোজা আছে, একটা সাইড বাঁকা আছে, আমি বাঁকা করে এইভাবে করে সেলাই করে নিচ্ছি। যেটা সোজা সাইডটা এটা কেটে আলাদা করে নেব। পাইপিং কাপড় কিন্তু সবসময় আপনাকে আড়াআড়িভাবে কাটতে হবে, সবসময় পাইপিং কাপড় আড়াআড়িভাবে না কাটলে সোজা কাপড় দিয়ে কখনো আপনার পাইপিং হবে না। এই হচ্ছে কাপড়টাকে কিভাবে রাখবেন, সোজা সাইডে রাখছি আমি, কিন্তু সোজা সাইডে রাখছি, ঠিক আছে। জামার কাপড়টা হচ্ছে আপনি হিসেব করে সুন্দর করে লাগাতে হবে। এখানে লাগানোর সময় কিন্তু ভুল হয়ে যেতে পারে, এটা খেয়াল করবেন, একটু খেয়াল করে তারপর লাগাবেন। এই যে সোজা সাইডে রেখে হচ্ছে আমি প্রতি কাপড়টাকে নিচের দিকে রেখে সেলাই করতেছি। এটা লাগানোর থেকে হচ্ছে আরেকটা লাগানো, এটাই হচ্ছে মেন। এখানে লম্বাটা আমি 6 ইঞ্চি দিব ফিতের কাপড়টা, ঠিক আছে। যতটুকু আপনারা দিবেন ওই পরিমাণ মতো হচ্ছে দাগটা দিয়ে দিবেন। এই যে এই ফাড়টা লাগানোর সময় আপনি নিচের দিকে বুলেও কখনো লাগাবেন না, অনেক সময় নিচের দিকে অনেকে লাগাই ফেলে, পরে বলে যে এটা লাগাবো কি করে। এই যে এটা সোজা সাইডে রাখবেন উপরে, ঠিক আছে। পাইপিং কাপড়টা নিচের দিকে থাকবে। এরপর হচ্ছে এই যে এইভাবে ধরে সেলাই করে নেবেন। আর জামার কাপড়টা কিন্তু সোজা সাইডে আছে, আমি উল্টো সাইডে পাইপিং কাপড়টাকে রেখে তারপর হচ্ছে সেলাই করতেছি। তারপর এই যে বাড়তি কাপড় ছিল ওইটা কেটে আলাদা করে নিলাম। এখন প্রথমে একটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে তারপর আরেকটা ভাঁজ দিচ্ছি, দিয়ে পাইপিং এর উপরে এখন সেলাইটা দিচ্ছি। আর পাইপিংটাকে এমন ভাবে বসাবেন যেন নিচের কাপড়ের সাথে উপরের কাপড় একসাথে সেলাইটা পড়ে, ঠিক আছে। তাহলে কিন্তু দেখতে আপনার ভালো লাগবে পাইপিংগুলো। পাইপিং এর উপরে আপনি সেলাইটা দিবেন, কাপড়ের উপরে না। এরপর সুন্দর করে এখানেও কিন্তু বাজটা দিয়ে দিবেন। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার চ্যানেলের নাম হচ্ছে নিডল ওয়ার্ক, হ্যাঁ, পেজের নামের সাথে মিল আছে, পেজের নামও নিডল ওয়ার্ক আর হচ্ছে আমার চ্যানেলের নামও নিডল ওয়ার্ক। আপনার কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে পেজে একটা চ্যানেলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনি যদি এই অল দিয়ে রাখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এতে করে আপনি এই নতুন নতুন ভিডিও আমার পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে এখানে কিন্তু 2 ভাঁজে 3 ইঞ্চি করে আছে, ঠিক আছে। লম্বাটা টোটাল হবে হচ্ছে 6 ইঞ্চি, যে 3 ইঞ্চি আছে, আমি 3 ইঞ্চি নিচ্ছি। এখানে আপনাকে বয়স অনুসারে হচ্ছে ফিতার মাপটা নিতে হবে। যেমন 6 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য 1.5 ইঞ্চি, তারপর হচ্ছে আপনার 2 বছর থেকে 3 বছরের বাচ্চার জন্য নিতে পারেন, 3.5 বছরের বাচ্চার জন্য নিতে পারেন 3.5 ইঞ্চি। আর যেমন 4.5 বছর বা 5 বছর বাচ্চার জন্য আপনাকে 3.5 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। 4.5 বছর থেকে 5 বছরের বাচ্চার জন্য বা 4 বছর বাচ্চার জন্য আপনি এই 3.5 ইঞ্চি নেবেন। 4 বছর পর্যন্ত এই 2 বছর থেকে 2 বছর না, এই 3 থেকে 4 বছর নেবেন হচ্ছে 3 ইঞ্চি, 3 থেকে 4 বছর 3 ইঞ্চি। তারপর 2 থেকে যেমন হচ্ছে 2.5 বছর 3 বছর পর্যন্ত 2.5 ইঞ্চি নেবেন। আর এর থেকে ছোট হলে 1.5 ইঞ্চি নেবেন। এরপরে হচ্ছে অনেকের আসলে বডি অনুসারে আপনাকে ফিতার মাপগুলো নিতে হবে, তা না হলে কিন্তু আপনার লুজ টাইটের সমস্যা থাকে। আর ফিতা একটু বড় হলে সমস্যা নেই, আপনি ওইটাকে মাছ বরাবর উপরে কিন্তু হচ্ছে কেটে সেলাই করতে পারবেন, বা আপনি একটা সেলাই দিয়ে দিবেন, উপরে একটা বো টাইপের এরকম কিছু একটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর লাগবে। কিন্তু আপনি ছোট কখনো সেলাই করবেন না, ঠিক আছে। ছোট সেলাই করলে এটা কিন্তু আপনি বড় করতে পারবেন না, আর বড় হলে এটা কিন্তু আপনি ছোট করতে পারবেন ফিতার ক্ষেত্রে, ঠিক আছে। এটা খেয়াল করবেন, যারা নতুন সেলাই করতেছেন তারা প্রয়োজনে একটু বড় দিবেন। আপনি যদি অনুমানটা না করতে পারেন প্রয়োজনে একটু বড় দিবেন, তবে ছোট রাখবেন না, ছোট রাখলে এটা বড় করতে পারবেন না। পরবর্তীতে আপনাকে পাইপিং কাপড়টা পুরোটাই কিন্তু আপনাকে খুলতে হবে। তো বড় করলে কিন্তু যেমন হচ্ছে উপরে আপনি একটু কেটে নেন, আমি এখানে কাটি নেই, আমি বউগুলো এমনি দিছি। কিন্তু আপনার যদি ফিতা বড় হয়ে যায়, আপনি কেটে এরকম টাইপের একটা অন্য একটা কাপড় দিয়ে বউ বানিয়ে নিতে পারেন, ফুল একটা বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু জামাটা সুন্দর লাগে, বুঝাই যাবে না, ঠিক আছে। নতুন অবস্থায় ভুলটা হয়ে থাকে।